তো ভিডিওটা বন্ধ হয়ে গেছে, আবার চালু হলো। এই যে দেখেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করা হচ্ছে। ভারত থেকে দেবাশিস হালদার, মকরন্দপুর উড়োডাঙ্গা 2 নম্বর কলোনি। তো দেশ ভারত, কলকাতা মকরন্দপুর উড়োডাঙ্গা 2 নম্বর কলোনি থেকে দেবাশিস হালদার। ওখানে প্রচণ্ড এখন রাত্রে বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় জল জমে গেছে। আগে যা ছিল তার থেকে একদিকে জল বেড়ে গেছে। তো এখানে ভিডিওটা দেখাবো, ওদিকে ভিডিও করতে করতে আসলাম। এখানে চারের পর দিয়ে যাবো, বর্ষায় ভিজে যাচ্ছি। চারের পর্দা হাঁটছি। রিক্স, এখান থেকে যাওয়া রিক্স, তবুও আমাকে করতে হবে এটা। এখন পড়ে যাচ্ছিলাম, ভিজে গেছি, ভিজে ভিজে হচ্ছে, কিছু করার নেই। ছোটোখাটো রিপোর্ট দিতে গেলে এগুলো করতে হবে। আকাশে মেঘ, আকাশে ইটা দেখাবো, জল ক্লাব দিয়ে তরুণ সংঘ ক্লাব। আকাশের মেঘ, এটা আকাশের ছবি, এটা দোকানের ছবি, উত্তম পালের দোকান। হ্যাঁ আসছি, হ্যাঁ এদিকে তো যাবোই। এদিকটা একটু আস্তে আস্তে করে নিই। স্কুল চারের পর হাঁটছি। রিক্সে করতে হয় এগুলো, কিছু করার নেই। জলের দিকে এই দোকানে আসতে লোকজন আসবে যে খুব অসুবিধা। কিন্তু আমরা কোনো সাহায্য চাই না, আমরা রাস্তাঘাটটা একটু উন্নত চাই, আর কিছু না। রাস্তাঘাট উন্নতি চাই, আমাদের কোনো সাহায্যের দরকার নেই। ভগবান আস্তে আস্তে পার করো মহাদেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জলের মধ্যে পাট ফাটও কিনতে আসছে না ব্যাপারীরা। দোকান আছে না, হ্যাঁ কাজ না করলে হবে, তা না করলে শুধু ভিডিও করে কি চলবে? আমাদের কিছু তেরান হবে নাকি? তেরান দেবে। এখান থেকে আমার ইউটিউব চ্যানেল শুরু হয়েছিল।
সবাই তো কালকে কালকে তুই যাবি দোকান দোকান না গেলে হবে নাকি? টিভি রেডিও ফ্যান আনাই করিস তো। ওই যে দেখো বড়জন ওই যে এখন যায় নাই বড়জন। শিয়ালদার দিক থেকে ট্রেন আসছে, ওটা দেখাবো। ট্রেন আসছে। বর্ষার মধ্যে দাঁড়িয়ে আছি, ট্রেনটা বেরিয়ে গেল। ছটা সাতান্ন ট্রেন এটা, 6:57 এখানে, মানে ওই 57, 58, 59, 60, মানে 7টার ট্রেন মসলান্দপুরে 7টায় যাবে, এটা বনগাঁ যাবে। হ্যাঁ আসছি আসছি। একটা স্কুলে ছাত্রী পড়তে যাচ্ছে। দাদা কারও ছিল দাদা, বৃষ্টিতে করা গেল না। হ্যাঁ এই তরুণ সংঘ ক্লাব এটা। জল, মাঠে জল, বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টি বন্ধ নেই। চিত্রমিত্রিক কাকা যাচ্ছে। পাঠ করে যেত তাই আর পাট তিল ফিল সব নষ্ট হয়ে গেছে অনেকে। তিল চাষ করে সে তিল চালের, ছবিটা ভালো করে দিয়ে হ্যাঁ হ্যাঁ চালের ছবি তো দিই, ছবিটা ভালো করে দিয়ে দিই। চালের উপর দিয়ে হাঁটছি। ছবিটা দিলে পরে যে আমি জলের ভিতরে আসি। বলেছি সব, তোমার কথা বলেছি তো, পাট ফাট বিক্রি করতে পারছে না। ফেসবুক করে দেবো আর ইউটিউব দুটোই করবো।
এই হুম হুম বলো। ওইটা নিয়ে যাই। হ্যাঁ যাচ্ছি ওই দিক দিয়ে বেরোচ্ছি আমি। বাড়িতে জল এই বাড়ি অমর হাজরা। ভূপেন সমুদ্রের বাড়িতে জল। প্রাক্তন গ্রাম মেম্বার, গ্রাম প্রধান। এই বাড়িতে জল। জল জল হ্যাঁ 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 করবো তো অবশ্যই। হুম। দেখো জলের মধ্যে হেঁটে আসছে, আমরা খুব কষ্টে আছি। ও বুঝবে না তুমি, চ্যানেল চালাতে গেলে অনেক কিছু করতে হয়। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তোমার ছবি উঠে গেছে। হ্যাঁ ওটাই। হ্যাঁ ও বাবা এগুলো ভিজে করতে হয়, এই তো হালকা বৃষ্টি। ও জ্বর হবে না, আমার জ্বর হবে না, এক্সারসাইজ করা বডি, এক্সারসাইজ করা বডি এসব, এই বডিতে জ্বর ঢোকে না। ষোলো মিনিট 11 সেকেন্ড 12 সেকেন্ড 13 সেকেন্ড চলছে।
গোপালদের বাড়ি এটা, বাড়ির উঠোনের জল। জেসিকা পরান বাড়ি কি করে জল ভিডিও করে নাকি? এই জল আপনি নাই তো শুধু দেরি করতেই কত হয়েছে। পরিদার বাড়ি এটা, এটা রীনা দত্ত, রীনা বিশ্বাসের বাড়ি। এখানে জল রাস্তায় রাস্তায় জল। এনাদের বাড়ির জল তো রাস্তায় পাকা, কিন্তু উঠোনে কাদা কাদা আছে। এটা আমাদের বাড়ি, দেবাশিস হালদার, ডাক নাম দয়াল। গাছের গোড়ায় সব জল। বিবেকানন্দ ক্লাবের মাঠের জল।
কৃষ্ণ হালদার বাড়ি। এই জায়গায় জল ছিল না, বীরেন হালদার, কৃষ্ণ হালদার। ইট জাগনা ছিল, ইটের উপরে জল উঠে গেছে। পুরো একদিকে তো পুরো জল বেড়ে গেছে। রাতারাতি আরো বাড়বে, আজ বৃষ্টি হচ্ছে আরো বাড়বে, জল নামবে, উপরে জল নামবে। তো বিচুলি গাদার অসুবিধা। যেখানে আসলাম জল। এই বাড়িতে একটা অনুষ্ঠান আছে। কি হচ্ছে? কি হবে? আসো আসো আসো। হ্যাঁ আসো আসো আসো। হুম। 3 নম্বর আর 2 নম্বরের মাঝখানে যে রাস্তাটা আছে, মাঠের মাঝখান দিয়ে এখানে জল, পুরো জল। এখান দিয়ে লোকজন যাতায়াত করতে পারছে না। এরা রেল লাইন দিয়ে যাতায়াত করছে, ঘুরে যাচ্ছে। যারা সংগতি যাবে আর যারা মশলান্দ যাবে তারা মশলান্দ বেরিয়ে যাচ্ছে। জল এখান থেকে রাস্তাটা পুরো, এই যে রাস্তা, ইটের রাস্তা, এখন কিছু হয়নি। রাস্তাটায় পুরো জল, পুরো জল। হুম। আচ্ছা করো, ভালো নাম দিও তোমার। নাম তো দেয়াই থাকে। এই বাড়িতে উপাসটা জল, গোপাল কাকার বাড়ি, বিশ্বাস, গোপাল বিশ্বাস। হ্যাঁ, কিছুদিন আগে বাড়ি উঠাচ্ছো? কাকিমা মারা গেছে একটা অ্যাক্সিডেন্টে। কিছুদিন আগে কাকিমা মারা গেছে একটা ও অ্যাক্সিডেন্টে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হুম। করো। এ বাড়ি তো জল, আর এই জল উঠে যাবে, মানে 2-3 দিন যদি এরকম হয় অবস্থা, জল উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ 3 নম্বর এটা, ষোলোয়া গেট। হ্যাঁ, ওনার একটু তোলো দয়াল। না, উনি যে অবজেকশন দেয়, উনি যদি অংশগ্রহণ করে তাহলে তুলবো, তা নাহলে না। হ্যাঁ, ফালতু কোনো ঝামেলার মধ্যে নেই, নির্ঝামেলায় কাজ হবে। তো এখানের লোকজন খুব পরিস্থিতি আছে, নৌকা করে যাতায়াত করছে। দেখেন এদের ভিতরে বাড়ি, খারাপ পরিস্থিতিতে আছে। এই রাস্তাটা বহুদিন থেকে এরকম, প্রায় 5-7 বছর, বেশ 10 বছর হয়ে গেছে এই রাস্তা কোনো দেখভাল করে না। এই নেতারা আসে, দেখে, প্রতিশ্রুতি দেয়, এই পর্যন্ত।
এরা কিছু করে না, শুধু বলে এ করবে ও করবে, উঁচু করবে, হ্যাঁ করবে তার করবে, ওই একটু কোনো রকম মাটি দিয়ে করে ইট দিয়ে হয়ে গেছে, আর কিছু না। তাও নিজেরা টাকা দিয়ে করছে, এই রাস্তাটা ইট দিচ্ছে নিজেদের টাকা দিয়ে করছে। তাহলে নৌকায় করে কি কষ্ট করে যাতায়াত করে এরা, এদের বাচ্চা কাচ্চা পড়াশুনো করাও বিরাট অসুবিধা, অসুবিধার মধ্যে আছে, বিরাট অসুবিধার মধ্যে আছে। এটা রাজীব সরকারের বাড়ি। এদের দেখেন উঠোনে কতটা জল, যাতায়াত করতে বিরাট অসুবিধা। হ্যাঁ। এই রাস্তায় যাতায়াত করতো, এই যে ইয়ে করা, এখান থেকে যাতায়াত করতে হচ্ছে না। আমরা উপাস দিয়ে ঘুরে যাচ্ছে, ওদের অন্য ভাই আছে সেটা সেখান দিয়ে যাচ্ছে। মাঠের জলের মধ্যে পাট কাটছে। দেখেন প্রায় বুক জল, এখানে বুক জল আছে, বুক জলের মধ্যে পাট কাটছে। ট্রেনটা শিয়ালদার দিক বেরিয়ে গেল, তাই এই জলের মধ্যে হেঁটে যাচ্ছে, যে কিছু করার নেই, কী করবে গরিব মানুষ, জলের মধ্যে পাট কাটছে। আগে দেখিছে, আবার দেখাচ্ছে। পাঁচটা বাউ গাছে বাসুমণ্ডল পাট কাটছে, ওখানে বাসুমণ্ডল। ও নামটা বলা হয়ে গেছে। ও ওখানে বাসুমণ্ডল আর কে আছে, ওখানে বাসুমণ্ডল আর কে আছে পাট কাটতেছে, আর বাসুমণ্ডল আর কে? ও বাসুদা, কে কে আছে ওইখানে, কে কে? আর কোনো কথা না, দেখো দিন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কে কে আছো? তনু তনু, আচ্ছা, যে বৌদি এসছে, বৌদি এসছে, বৌদি আসছে। দাদা খাবে না নাকি বৌদি? ও সবে গেল, হ্যাঁ।